আন্তোনিও লোপেস হাবাস, এই কোচটির বা এই ভদ্রলোকটির রেকর্ডই ছিল যে তিনি এখনো পর্যন্ত 2014 সাল থেকে যবে থেকে কোচিং হিসাবে কাজ করছেন একটিও ডার্বি হারেননি, এবং ইস্টবেঙ্গলের সঙ্গে প্রথম ম্যাচে নেমেই কিন্তু প্রথম হার, এবং প্রথম হারই কিন্তু ডার্বির হার, অর্থাৎ মোহনবাগানের এগেনস্টে হার। বলে না যে হয়তো টুর্নামেন্ট জিতুক প্রতিপক্ষ দল, কিন্তু ডার্বিতে কিন্তু তাদের দল জিততেই হবে। অনেক সময় কিন্তু সমর্থকদের মধ্যে আমরা এটা একটা দেখতে পাই, যদিও হয়তো প্লেয়াররা এভাবে ভাবেন না, কিন্তু তবুও প্রথম ম্যাচে হার মানে কিন্তু শুধুমাত্র ওই ম্যাচে হার নয়, টুর্নামেন্টেও বেশ কিছুটা চাপে পড়ে যাওয়া। কারণ জানেনই এক একটা গ্রুপে 3টে করে ম্যাচ। তো এই যে হার, এই হারটা যে কতটা আঘাত দেবে ইস্টবেঙ্গল দলকে সেটা তো পরবর্তী ম্যাচগুলোতেই বোঝা যাবে। কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে হাবাসকে কিন্তু একদম অন্যরকম মেজাজে দেখা গেল। তিনি কিন্তু বললেন যে দলের খেলায় তিনি খুশি, এবং শুধু খুশি নয়, এবং প্রথমার্ধের যে ডমিনেন্ট ইস্টবেঙ্গল দেখিয়েছে তাতে তিনি অত্যন্তই খুশি। এবং তিনি এটাও বললেন যে মাত্র 2 থেকে 3 দিনের প্র্যাকটিসে যে আমার ছেলেগুলো এইভাবে খেলেছে এটাই কিন্তু অনেক। অপরদিকে দিলেম পেরিস অর্থাৎ নবনিযুক্ত কোচ মোহনবাগানের, তিনি কিন্তু আজকের সুর, তার গলার যে সুর এবং কথা বলার যে ধরন, তা কিন্তু আগের দিনের যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স তার থেকে অনেকটাই আলাদা। তিনি কিন্তু আমাদের জানালেন যে এই দলের খেলায় তিনি খুশি নয়। ন্যূনতম অন্তত পক্ষে কিন্তু 4টি গোল হওয়া উচিত ছিল মোহনবাগানে, কিন্তু হয়েছে মাত্র 1টি। এবং লাস্ট যে 15 মিনিট, সেই 15 মিনিটে কিন্তু বলা যেতে পারে লাল হলুদ ব্রিগেড প্রায় ডমিনেন্ট করেছে ম্যাচটা, এবং গোল কিন্তু আসলেও আসতে পারলো। রাশিদের শট কিন্তু একটি সেভ দিয়েছে বিশাল কাইত, এবং বিশাল কাইতের কথা তো বলতেই হয়, এবং বিশাল কাইত কিন্তু পুরো ম্যাচেই অসাধারণ ফর্মে ছিল এবং একাধিক সেভ করেছে। তিনি যদি আজকে গোলের নিচে না থাকতো বা 3খার নিচে না থাকতো, এই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের বা মোহনবাগানের হাত থেকে কিন্তু বেরিয়ে যেত, অর্থাৎ ইস্টবেঙ্গল এই ম্যাচে কিন্তু জয়ী হলেও হতে পারতো। কিন্তু বিশাল কাইতের জন্য, এবং অবশ্যই সাহাল আব্দুল সামাদ কিয়ানের পাস থেকে সাহালের গোল, সেই একমাত্র গোলেই কিন্তু মোহনবাগান জেতে। পরবর্তী ম্যাচগুলো দুই দলেরই কিন্তু তুলনামূলক অনেকটাই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে, কিন্তু আপনারা জানেন যে ফুটবল মাঠে 90 মিনিটের খেলা কোনো প্রতিপক্ষ কিন্তু দুর্বল হয় না। অর্থাৎ এখান থেকেই বুঝতে পারছেন যে এই ম্যাচটি কিন্তু যেরকম স্কোর লাইন বলছে সেরকম কিন্তু হয়নি, এবং যদি আপনি বল পজিশনও দেখেন ম্যাচে, তাহলেও কিন্তু দেখবেন যে খুবই ক্লোজ বল পজিশন, অর্থাৎ দুই দলে কিন্তু সমান অ্যাটাক করেছে। ম্যাচের পর কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলেরই সমর্থকদের সাথে ইস্টবেঙ্গল। এবার আপনারা শুনে নেবেন যে দুই দলের কোচ এবং দুই দলের সমর্থকরা কি জানালেন ম্যাচের শেষে। শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। করতে চলেছি আমরা, আরো নতুন নতুন প্লেয়াররা যখন আসবে, ঝাংটে, মিগুয়েল ফিগেরা যখন আসবে, এই টিমটা যেখানে গিয়ে দাঁড়াবে, আইএসএল তো পরের কথা, ডুরান্ট থেকে শুরু করবো, প্রত্যেকটা ট্রফি এবারে জিতবো, যা আছে সব দেখিয়ে দেবো। জয় মোহনবাগান। প্রথম ম্যাচেই জয়, কি বলবেন, কেমন লাগলো নতুন কোচ? কোচ তো আমরা আজকে ফার্স্ট টাইম দেখলাম, কিন্তু মনে তো হচ্ছে টিমটা ফার্স্ট টাইম আজকে যে মাঠে যতটুকু খেললো তাতে একদম ফার্স্ট টাইম ম্যাচে খুবই ভালো খেলেছে। আমার তো মনে হচ্ছে কোচ আস্তে আস্তে টিমটাকে আরও বেটার করবে, টিম আরও ভালো খেলবে আশা করি। সাহালের পারফরমেন্স খুব ভালো, নো ডাউট, এবং যার জন্যে সাহালের ফুল পারফরমেন্স আজকে দুর্দান্ত ছিল বলেই ওকে আজকে তুলে নিয়েছিল, যাতে নেক্সট আবার ম্যাচে তার ফুল পারফরমেন্সটা দিতে পারে। ভালো খেলেছে, 3-4 দিন প্র্যাকটিসে যা খেলেছে অনেকটাই ভালো খেলেছে। আবাসের কোচিং নিয়ে কি বলবেন? এখনো তো কোচ নিয়ে কিছু বলার নেই, কোচ যথেষ্ট এক্সপিরিয়েন্স কোচ, খেলায় হার জিত আছে, হয়ে গেছে। প্রথম ম্যাচ ডুরান্ডের প্রথম ম্যাচেই প্রথম ম্যাচ, এখনো টিম অনেক রেডি হওয়া বাকি আছে, এখনো ফরমেশন আসা বাকি আছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এখনো তৈরি হয়নি, সেগুলো কিছু কম আছে, সেগুলো আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, আরো ভালো খেলবো। একটা গোলে জিতেছি। Minute of the game, there was only one team in the pitch. They tried to execute the plan, but it's very natural. After only 3 sessions, 3 trainings with me, first of all, there were missing quality actions, the quality finishings, the quality crossing, the quality through ball. And this is because, like I said, we just started. Nobody was ready for this game. And they were not ready, I think, mental, because after the 60th minute, 65th, we start dropping back, give space to East Bengal. And up to this moment, the only way that East Bengal managed to be dangerous for us were these long balls
that sometimes in the beginning of the game they manage to create a little bit. Yeah, the training Nacho is coming Monday, and maybe Fio in this week, next week for sure. And we have Nian signing another player, another player signing. Okay. My question is, do you think that Monreal's goalkeeper Bishal will make the difference? Best for me is he's the one of the best goalkeeper in India. All time for me, I signed it. Don't take a word I have this in fully. Okay. Today was decisive for the scoring, Decisive, absolutely decisive. And coach,